ঝিনাইদহ জেলায় এখনো অর্ধেকের বেশি গ্রামীণ সড়ক কাঁচা। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকে মানুষ। বর্ষায় এই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। ভুক্তভোগীরা বলছেন, বারবার আশ্বাস দিয়েও সড়ক নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহ সদর উপজেলার রামনগর মাছপাড়া হয়ে ধোপাবিলা বাজার সড়কটি যুগের পর যুগ ধরে রয়েছে এমন কাঁচা অবস্থায়। বর্ষায় থাকে হাঁটু পানি ও কাদা, আর শুকনো মৌসুমে ধুলাবালির মধ্যে চলাচল করেন গ্রামের মানুষ। এই সড়ক দিয়ে শুধু 3 চাকার নয়, 4 চাকার যানবাহনও চলাচল করে। কিন্তু ব্যবসা বাণিজ্য সহ নানা কাজে এই সড়ক দিয়ে ঠিকমতো চলতে পারে না কেউ। মালামালের বিষয় ভ্যান আসতে চায় না, বিভিন্ন রকমের সমস্যা থেকে থাকে। এইগুলো আমরা চাই যে বাস্তবায়ন হোক। যাওয়া আসা খুব কষ্ট হয়, মানুষ এই যে মোটরসাইকেল নিয়ে গেলে পড়ে যায়। এই পাশে রামনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, অনেক শিক্ষার্থী আছে যারা বর্ষার সময় ছেলেপেলে যেতে ভয় পায়। এছাড়া সদরের দুর্গাপুর থেকে বেতাই পর্যন্ত সড়কটি নিয়েও চরম ভোগান্তি হয় সবার। গ্রামীণ সড়কের এমন দুর্দশা জেলার অন্যান্য 5 উপজেলাতেও। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাস দিয়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। বছরকে বছর মিশে যাচ্ছে, তবু এই রাস্তার কাজ হচ্ছে না। পরিস্থিতি খুবই খারাপ। রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধাবাদী বেশি ভালো হবে। কাঁচা রাস্তা এটা হচ্ছে যে পাকা আলি ভালো হয়, আমাদের ভ্যান চালানোর জন্য হচ্ছে বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। নিজেরা পরিশ্রম করে নিজেরা পকেটে টাকা দিয়ে তাই সবাই হারসান্দা ধরে এই খোয়াগুলো ফেলেছি। বিষয়টি স্বীকার করে এলজিইডি বলছে, কিছু কিছু সড়কের কাজ চলছে। সামনে টেন্ডারের মাধ্যমে আরও কিছু সড়ক পাকা করা হবে। খুব দ্রুতই সব রাস্তা পাকা না হলেও যত গুরুত্বপূর্ণ রাস্তা আছে এগুলো পাকা হবে এবং মানুষের যে চাহিদা এবং জনদুর্ভোগ বহুলাংশে এটা লাঘব হবে। ঝিনাইদহ জেলায় এলজিইডির আওতাধীন 6টি উপজেলায় গ্রামীণ জনপদের মোট সড়ক রয়েছে প্রায় 6,400 কিলোমিটার। এর মধ্যে পাকা সড়ক রয়েছে মাত্র 2,980 কিলোমিটার। মনিরা কাজুরি, 71। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিনেও কেন গ্রামীণ সড়কগুলো মেরামত করা হচ্ছে না, কি বলছেন এলাকার মানুষ? এছাড়া প্রশাসনের কর্মকর্তারাই বা কি বলছেন এ নিয়ে? তৃষা, নিশ্চয় আপনি জানেন যে ঝিনাইদহ জেলার 6টি উপজেলার 67টি ইউনিয়ন এবং 1144টি গ্রাম রয়েছে। এই জেলার মধ্যে প্রায় 20 লক্ষ মানুষের বসবাস করে থাকে। বেশিরভাগই মানুষ এই গ্রামীণ জনপদে বসবাস করেন এবং এই সকল গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল মসজিদ মন্দির সহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে কিন্তু মানুষ চলাচল করে। আমরা দেখেছি যে শুষ্ক মৌসুমে একদিকে ধুলাবালি রয়েছে এবং বর্ষা মৌসুমে কাদা পানি, হাঁটু পানি এবং মানুষের কিন্তু দুর্ভোগ এবং ভোগান্তির শেষ নেই। আমি এখন ঝিনাইদহ সদর উপজেলার রামনগর যে কাঁচা রাস্তা, সেই কাঁচা সড়কে অবস্থান করছি। আমি এলাকার মানুষের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই এলাকার মানুষ দুঃখে এবং কষ্টের কিন্তু শেষ নেই। তারা দাবি করছেন যে সরকার যায়, সরকার আসে, কিন্তু মানুষ এইভাবে দীর্ঘদিন ধরে যে ভোগান্তি পোহাচ্ছে, মানুষ প্রয়োজনের কাজে বের হতে পারছে না, মানুষের এই দুর্ভোগের যেন শেষ নেই। তারা যেমনটি বারবার করে বলছেন যে তারা ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান বা ইউপি সদস্য আছে, জনপ্রতিনিধি, এবং আগের সরকারের সময় যে সকল জনপ্রতিনিধি ছিলেন তাদের কাছে বারবার কিন্তু তারা এই কাঁচা রাস্তা পাকা রাস্তা করার জন্য কিন্তু ধর্ণা দিয়েছেন। ধর্ণা দেওয়ার কারণেও কিন্তু আজ পর্যন্ত এই জেলায় প্রায় 46% পাকা রাস্তা হয়েছে, অর্থাৎ 54% হলো এখনো কাঁচা রাস্তা রয়েছে। তার মধ্যে যদি গ্রামীণ যে সড়কের যে জনপদের যে মানুষের যে দুর্ভোগ ভোগান্তি, এখনো যে সকল এলাকায় কাঁচা রাস্তা রয়েছে, আমি যদি একটু তথ্য দিই আপনাকে, যে ঝিনাইদহ জেলার মোট 6,400 কিলোমিটার রাস্তা রয়েছে, তার মধ্যে মাত্র পাকা হয়েছে 2,980 কিলোমিটার, অর্থাৎ 46% পাকা রয়েছে এবং বাকি 54% এখনো কাঁচা রয়েছে। এলজিডির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে জেলার 6টি উপজেলার মধ্যে সদর উপজেলাতে মোট রাস্তা রয়েছে 1639 কিলোমিটার, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 903 কিলোমিটার। হরিণাকুণ্ডুতে মোট রাস্তা রয়েছে 535 কিলোমিটার, কাঁচা রাস্তা রয়েছে 180 কিলোমিটার। কালীগঞ্জে 903 কিলোমিটার মোট রাস্তা রয়েছে, তার মধ্যে 401 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। কোটচাঁদপুরে 450 কিলোমিটার মোট রাস্তা রয়েছে, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 201 কিলোমিটার। তেমনি ভাবে মহেশপুরে মোট রাস্তা রয়েছে 1241 কিলোমিটার, তার মধ্যে কাঁচা রাস্তা রয়েছে 703
73 কিলোমিটার ও শোলকুপাতে মোট রাস্তা রয়েছে 1247 কিলোমিটার কাঁচা রাস্তা, তার মধ্যে 602 কিলোমিটার এখনো কাঁচা রাস্তা রয়েছে। আমি যে ইউজিডির পক্ষ থেকে ইউজিডির নির্বাহী প্রকৌশলী যেমনটি জানিয়েছেন যে বেশিরভাগ যেহেতু অর্ধেকের বেশি এখনো কাঁচা রাস্তা রয়েছে, মানুষের দুর্ভোগ ভোগান্তি এবং মানুষ যে কষ্ট পোহাচ্ছে সেটি তারা স্বীকার করেছেন। সেটি স্বীকার করে তারা বলছেন যে আসলে জনপ্রতিনিধি বা এর আগে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যার কারণে এই কাঁচা রাস্তাগুলো কিন্তু এখনো কাঁচা রয়েছে। তারা বলছেন যে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো টেন্ডার করা হবে এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কাঁচা রাস্তাগুলো পাকা করা হলে মানুষের দুর্ভোগ ভোগান্তি কিন্তু কমবে। কিন্তু স্থানীয় যেগুলো ভুক্তভোগী মানুষ তাদের সাথে কথা আপনি আছেন সেখানে থাকবেন, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে।